কি করছিস এটা? তুই কি করেছিস? এই জুতোটা কি করেছিস? কি বানিয়েছিস জুতোটাকে? হ্যাঁ, এখন তাকাচ্ছিস না কেন? তাকাচ্ছিস না কেন এখন তুই? হ্যাঁ, এখন চোখে চোখ রাখছিস না কেন? কেন করেছিস? কেন করেছিস? কোনো দরকার ছিল এগুলো করার? হ্যালো জি, গুড মর্নিং। অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। আজকে আবার ইন্ডিয়ার পিঙ্ক বলের খেলা স্টার্ট হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেলা দেখার জন্য তাড়াতাড়ি করে ওঠা। আর মার্কেটে আজকে কাজ করবো। মার্কেট প্রচণ্ড পরিমাণে বাজেভাবে চলছে, সাইডওয়েজ মার্কেট চলছে, যার কারণে এখানে কোনো মার্কেটে ট্রেড নিচ্ছি না। তো যারা ট্রেড করে অ্যাকচুয়ালি ট্রেডার যারা, তো ট্রেডারদের লাইভ এরকমই হয়, কারণ সপ্তাহে 5 দিন করে মার্কেট ওপেন থাকে, 2 দিন করে অফ থাকে। 5 দিনের মধ্যে 3 দিন হয়তো তুমি ট্রেড করতে পারবে, বাকি 2 দিন তোমাকে অফ রাখতে হবে, আর ওভার ট্রেড না করাই বেটার। এনিওয়ে, তো এখন সকাল হয়ে গেছে, অনেকই টাইম হয়ে গেছে। আমি অলরেডি খেলা দেখছি যদিও। তো এখন যাবো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে, কারণ খেলা দেখতে হবে, ব্রেকফাস্ট করবো, দেন নিচে যাই দেখি কী অবস্থা, বাকি সবাই কী করছে, কারণ কারোর সাথে কোনো কথা হচ্ছে না। রুম থেকে সকাল থেকে এখন অবধি বের হয়নি। তো নিচে যাওয়া যাক, দাও দিদাম আমি কী করছে, আর খাবার খেয়ে খেলা দেখতে বসি। চলো লেটস গো গাইস। নিচে নেমে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, নতুন নতুন সব জুতোগুলো কী করছে। একদম পালাবি না। কী করছিস এটা? তুই কি করেছিস? এই জুতোটা কি করেছিস? কি বানিয়েছিস জুতোটাকে? হ্যাঁ, কি বানিয়েছিস? জুতোটা কি করেছিস? কিরে, কি করেছিস? শুভমের এই জুতো। এদিক টাকা। কি করেছিস? এখন তাকাচ্ছিস না কেন? তাকাচ্ছিস না কেন এখন তুই? হ্যাঁ, এখন চোখে চোখ রাখছিস না কেন? কি হয়েছে তোর? কি হয়েছে? তুই চোখে চোখ রাখছিস না কেন? কি করেছিস এটা? জুতোটা, নতুন জুতোটা ছেলেটার, কি করেছিস এটা? হ্যাঁ, কিরে, কি করেছিস তুই? কেন করেছিস? কেন করেছিস? কোনো দরকার ছিল এগুলো করার? নতুন জুতোটা। আজকে তুই মার খাবি কেন? ও যদি ঘুম থেকে ওঠে তারপর তো মার খাবি কেন? তুই আজকে বুঝবি কেন? তুই যতই লুকাস না কেন, তুই আজকে টের পাবি। বললা দাদু রোদ পোয়াতে বসে গেছে বাইরে। আজকে বাইরে বসছো? খুলতে পারছো না? এটাকে বাঁ হাতেরটা ধরো, বাঁ হাতেরটা ধরো, এইটা ধরো। বুঝতে পারছো না? হ্যাঁ, এই তো খুলে গেছে। রোদ লাগছে গায়ে? রোদ গায়ে লাগছে? হ্যাঁ, খালি পায়ে জুতোটা এখানে নাও, জুতোটায় পা দাও, জুতোটায় পা দাও, এখানে নোংরা পা দেয় না। হ্যাঁ, থাকুক, ওটা গায়ে থাকুক, এখন ঠান্ডার মধ্যে গায়ে থাকুক, খোলার দরকার নেই, রাখো। ওটা খুলতে হবে না এখন, ঠান্ডা খুলতে হবে না, থাকুক, গায়ে থাকুক, খোলার কোনো দরকার নেই। সকালে চা খেয়েছো? চা খেয়েছো? চা শেভ করবে এখন? শেভ করবে? শেভ করবে না? শেভ, এই তো দাড়ি বড় হয়ে গেছে, এই যে দাড়ি বড় হয়ে গেছে, শেভ করবে এখন? বলছে নাপিত নেই, আমি নাপিত আনলে তোমার হবে না, মামারটা ভাগ্নে কাটবে। হ্যাঁ, আমি এত বছর কে কাটে দাড়ি, এত দিন কিন্তু আমি কাটি। বলছে তাহলে কেটে দে, এখন শেভ করে দেবে, করে দেবে এখানে, এখন করে দিচ্ছে। অনেক বড় হয়েছে। চা খেয়েছে কিনা এটা ভুলে গেছে। চা খেয়েছিলাম আজকে? চা ওষুধ খাওনি? খেয়েছি। চা আর ওষুধ খাওনি? ওষুধ ভুলে গেছে। তাইলে ভুলে যাও, বয়স হয়ে গেলে যা হয়। টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 12টা, দেখা যাচ্ছে 11:35। ব্রেকফাস্ট চলে এসেছে এখানে। ব্রেকফাস্টে রয়েছে বাটার দিয়ে ব্রেড। তো সকালের ব্রেকফাস্টের জন্য এটাই দরকার। আর খেলা এখন হয়ে গেছে, এখন 84-এ 4 উইকেট। তো বিরাট কোহলি একটু আগে আউট হয়ে গেছে। এদিকে কি হচ্ছে সেটা তোমরা দেখলে, অন্যদিকে ও অফিসে বসে কি করছে সেটা ঘুরে আসা যাক, কারণ সকাল থেকে কোনো খোঁজ খবর নেই। চলো যাওয়া যাক ওর অফিসে, কি করছে ওর সেটা জানার জন্য। এই কাপটায় করে কে নিয়ে আসে বল? চাউমিন কে নিয়ে আসে কাপে করে চাউমিন? বাটি ঘটি নেই বাড়িতে, টিফিন বক্স নেই বাড়িতে। আমার বাড়ি থেকে কালকে টিফিন বক্স নিয়ে যাবি, এই যে বললাম না ব্যস্ত মানুষ, সাথে সাথে ফোন চলে এসছে।
এই যে আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি আমার সেই পুরনো জায়গা যেখানে বসে আমি খাই। দিয়েছে ফ্রাইড রাইসের মতো ভাতটা করে আর আলুর দমটা দেখে তো বেশ লোভ লাগছে। ভালো। বলছি তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 2:45 বাজে, অলমোস্ট না 3টা বাজতে অলমোস্ট। তো এখন ব্যাপারটা হয়ে গেছে যে একটু দাড়ি বিরাট বড় হয়ে গেছিলো, তো ওটাকে একটুখানি শেভ করতে গেছিলাম, বাট এখন বাইকটা অনেকদিন ধরে ওয়াশ হচ্ছিলো না, তো ভাবলাম ওটাকে একটু ওয়াশ করে নিই। তো দেখি ওটাকে ওয়াশ করি আর দেন খাওয়া দাওয়া করে তারপর আজকে একটু বের হবো। এটা আমার দুপুরের লাঞ্চ। এটা রয়েছে হলো বয়েল চিকেন আর ডালিয়া। তো বেশ কিছুদিন ধরে এই খাবারটা আমি মেনটেন করছি, আর বাইরের ফাস্টফুডটা অনেকটাই কমিয়ে দিয়েছি। আগে আমি একদমই বাইরের ফাস্টফুডের উপর বেঁচে থাকতাম, বাট এখন অনেকটাই কম করে দিয়েছি, বাইরের বিরিয়ানিটাও কম করে দিয়েছি। তো সন্ধ্যার সময় যেটা হয় ম্যাক্সিমাম মুন্সিতে গেলে একটুখানি ফাস্টফুড হয়ে যায়, ওটাকেও এখন থেকে চেঞ্জ করতে হবে, আর শরীরের ধ্যান রাখা খুবই ইম্পর্টেন্ট। চলে এসছে তো পিক করতে ওর অফিসে, তো এখন অব্দি বেরোয়নি, তো কিছু কাজের জন্য হয়তো এখনো বেরোতে পারেনি। তো বেরোনো হোক, তারপরে আমরা এখান থেকে চলে যাবো মুন্সিতে। তো যাই হোক এখনো বেরোয়নি, ও বেরোবে 5 মিনিটের মধ্যে। আমি ভাবিনি যে তুই আসবি, তুই আসবি। আমি তোকে বলেছিলাম 5টার সময় আজকে বেরিয়ে যাবো, আমি ভাবলাম বোধহয় তুই সেটা সিরিয়াসলি নিবি। আমি ভেবেছিলাম যে তুই সত্যি আসবি, সেটা তো আমি দেখতেই পেলাম। বলেছিল মুন্সি যাবে, তো মুন্সি যাওয়ার পথে অ্যাকচুয়ালি আমাদের একটা ফুচকার দোকান পড়ে, তোমরা আর আগের ভিডিওতে দেখেছো যেখানে আমি মামি শুভম মিলে 450 টাকার উপরে ফুচকা খেয়েছি। তো ওখানে অ্যাকচুয়ালি ওর আমি ফার্স্ট খেয়াই। তো সেখানে ও যখন আজকে দেখতে পেলো যে দোকানটা ওপেন রয়েছে, সাথে সাথে আমাকে বললো গাড়ি দাঁড় করা। আর ফুচকা দেখলেও একদম লোভ সামলাতে পারে না, আর স্পেশালি এই ফুচকা, এই দাদারা ফুচকাটা এতটাই করে ভালো করে। তো আমিও দাঁড়িয়ে গেলাম যে চলো ঠিক আছে খাওয়া যাবে। ফুচকা খেয়ে আমরা চলে এসেছি মুন্সিতে। আর মুন্সিতে যখন চলে এসেছি, ও জানে যে আমার বাইকে ডবল স্ট্যান্ড নেই, এক স্ট্যান্ডের উপর আমার বাইকের উপর বসে রয়েছে। একবার যদি পড়ে যায় বাইকটা, তা না আমি সার্ভিসিং দিয়ে ঠিক করবো, ওকে কী করে আমি ঠিক করাবো? তো কি করা যাবে, ওকে না করার পরও বললাম আমি উঠে বসবো, তো আমি আর বাধা দিলাম না। তো ঠিক আছে বসে পড়, কারণ এখানে বসার এমনিতেও কোনো জায়গা নেই, এটা একটা প্রবলেম। এখানে দাঁড়িয়ে খাবার খেতে হয়। গাড়ি নিয়ে আসলে গাড়ির ভিতর বসে খাবার খাওয়া যায়, কিন্তু গাড়ি না নিয়ে আসলে তো এইটাই হয়। তো ও বসে পড়লো, আমি বসে আমার চুলগুলোকে দেখলাম যে ঠিক আছে কিনা, কারণ হেলমেট পরলে এমনিতেই মাথা উল্টো পুল্টো হয়ে যাচ্ছে। তো যার সাথে সাথে দেখলে যে আমি যখনই কিছু করি আমার পিছনে লাগাটা ওর একটা হ্যাবিটে হয়ে দাঁড়িয়ে গেছে। যা করব তার সাথে চলে আসবে, ক্যামেরার মধ্যে চলে আসবে, একে নিয়ে না আর পারা যাচ্ছে না। মানে তুই তো এরকম কোনোদিনও ছিলি না, আমি এখানে দাঁড়িয়ে আছি আর তুই আমাকে নামিয়ে দিলি, মানে নিজে বসবি বলে বাইকটার মধ্যে। তোর মুখ দেখে একটু মনে হচ্ছে না যে তোর কোমরে ব্যথা করছে? উপরেই চলে যাবি একদম গাড়ি ওড়াতে ওড়াতে। হুকুন হয়েছে নাকি মাথায়? নেক্সট অর্ডার আনতে চলে গেছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা ফেলে দিয়ে গেছে, এসে খাবে। ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ হতে না হতেই আরেকটা অর্ডারের জন্য চলে গেছে দৌড়াতে দৌড়াতে। গোয়াটাকে উঠছে, গোয়াটাকে উঠছে। রাত হয়ে গেছে 9টা, বাড়ি ফেরার টাইম। আর বাড়ি ফেরার টাইমে রাস্তায় জ্যাম পাবো না, এটা হতে পারে নাকি? সিসি2-র সামনে এমনভাবে জ্যামে ফেসে গেছি, 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কোনোভাবে গাড়ির সিগন্যাল খুলছে না। দূর থেকে দেখা যাচ্ছে সিগন্যাল গ্রিন হয়ে গেছিলো, বাট গাড়ি আগাচ্ছে না, এতটাই পরিমাণে জ্যাম ছিল। তো এই কারণে আর ভিডিও আমরা তেমন করতে পারিনি। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেই জিনিসটা কমেন্ট করে জানাবে, কারণ আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আমাদের দেওয়ার। আর তোমাদের সাপোর্ট পেলে আমরা সেই জিনিসটা আরও মোটিভেট হবো। ভালো থেকো, সাবধানে থেকো।